পাক রব্বুল আলামিন আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম, আমি ফেরেশতাদেরকে বললাম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, তারপর তোমাদেরকে আকৃতি দান করেছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা সিজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আল্লাহ জানিয়ে দিলেন ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে আমাদেরকে বললেন, আলা ইবলিস বলল, আল্লাহ ইবলিসকে বললেন মা মানাআকা আন তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস যখন আমি তোমাকে আদমকে সিজদা করার আদেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে সিজদা করতে বাধা দিল? আর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আলা মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, যে জিনিসকে আমি আমার হাত দ্বারা সৃষ্টি করলাম ওই বস্তুকে ওই ব্যক্তিকে সিজদা করতে কোন জিনিস তোমাকে বাধা দিল? ইবলিস বলে আলা আনা খায়রুম মিনহু, হে আল্লাহ আমি তো তার থেকে উত্তম। নাউযুবিল্লাহ, কি বলছে? আনা খায়রুম মিনহু আই মিন আদম, আমি আদম থেকে উত্তম। খলাকতানি মিন নারিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মুফাসসির কেরাম বলেন ইবলিস এই কথা বলে আল্লাহকে বুঝালেন যে আগুন দ্বারা আমাকে সৃষ্টি করেছেন, তার মানে হলো আস্তে আস্তে আমার মর্যাদা উপরের দিকে উঠবে। আর মাটি দ্বারা আদমকে সৃষ্টি করেছেন, এর অর্থ হলো আস্তে আস্তে আদমের মর্যাদা নিচে নামবে। অতএব মাটির দ্বারা যেই বস্তু সৃষ্টি হয়েছে ওই বস্তু, আগুনের দ্বারা যে বস্তু সৃষ্টি হয়েছে ওই বস্তুকে চেষ্টা করবে, ওই বস্তুকে চেষ্টা করবে। এটা হবে না যে আগুনের দ্বারা যে বস্তুকে আপনি সৃষ্টি করেছেন ওই বস্তু মাটির দ্বারা যে বস্তুকে আপনি সৃষ্টি করেছেন সেটাকে চেষ্টা করবে। ইবলিস আল্লাহ তাআলার সাথে কথাবার্তা শুরু করে দিলেন, আল্লাহ তাআলাকে উত্তর দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন ফাহবিত মিনহা আই মিনাল জান্নাতি, তুমি জান্নাত থেকে দুনিয়ায় নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তারপর ইবলিস বলেন আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আপনি আমাকে সুযোগ দিন, ইলা ইয়াউমি ইউবাসুন, ওই দিন পর্যন্ত যেদিন কবর থেকে মানুষ উঠবে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন, আমার হায়াতকে কিয়ামতের আগ পর্যন্ত আপনি বৃদ্ধি করিয়ে দিন। তো ইবলিসের হায়াত কিয়ামতের আগ পর্যন্ত কে বৃদ্ধি করছেন? আল্লাহ। কে বৃদ্ধি করছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন আলা ইন্নাকা মিনাল মুনজারিন, নিশ্চয়ই তোমাকে তোমার হায়াতকে আমি বৃদ্ধি করে দিলাম। তো এইভাবে ইবলিসের হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন। আর ইবলিস আল্লাহ তাআলার কাছে নিজের হায়াত বৃদ্ধি হওয়ার জন্য অনুরোধ করেছেন, এইজন্য যেন ইবলিস আমাদেরকে ধোঁকা দিতে পারে। কি কথা ঠিক কি না? ইবলিস আমাদেরকে ধোঁকা দিতে পারে। ঠিক এরকম ভাবে সূরা বনী ইসরাঈলের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন যে ইবলিসকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অভিযুক্ত করলেন তখন ইবলিস বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করছে একমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বলেন আলা ইবলিস বলল আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে? আল্লাহ তাআলার আদেশকে অমান্য করলো। আলা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখরাতনি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা ক্বালিলা। ইবলিস আল্লাহর কাছে বললেন লাইন আখরাতনি, যদি আপনি আমার হায়াতকে বিলম্বিত করেন, ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা ক্বালিলা, তাহলে আপনার এই বান্দাদের মধ্য থেকে অল্প কিছু সব বান্দা ব্যতীত অন্য সমস্ত বান্দার নাকের মধ্যে আমি রশি পরাবো। আমরা গরুর নাকের মধ্যে রশি পরাই না? বলেন তো, গরুর নাকের মধ্যে রশি পরাই না কেন? যেন গরু আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে।
আমরা যেদিকে টানি ওই দিকে যাই। তো ইবলিস আল্লাহ তাআলার কাছে হায়াতকে বৃদ্ধি করার অনুরোধ করলেন, কেন? যেন ইবলিস আমাদেরকে তার মন মতো চালাইতে পারেন। এখন আমাদের সকলের জন্য ভাবার বিষয় যে ইবলিস আমাদের মধ্যে কাকে কাকে ধোঁকা দিতে পারছে। আমাদের মধ্যে এমন কে কে আছে যার নাকের মাঝে ইবলিস রশি পরাইতে পারছে, আর এমন কে কে আছেন যাদের নাকের মাঝে ইবলিস এখন পর্যন্ত রশি পরাইতে পারেনি। যাদের নাকের মধ্যে ইবলিস রশি পরাইতে পারছে তাদের ব্যাপারে ইবলিস সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা ইবলিসকে জানিয়ে দিলেন, ক্বালা ইযহাব, চলে যাও, জান্নাত থেকে চলে যাও। ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআন মাগফুরা, যারা তোমার অনুসরণ করবে তাদেরকে আমি জাহান্নামে দিব, আর এটাই হবে তাদের পরিপূর্ণ প্রতিদান। তো যারা ইবলিসের অনুসরণ করবে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, তুমি তোমার আওয়াজের দ্বারা, তোমার ডাকের দ্বারা মানুষদেরকে ডাকতে থাকো তোমার দলে। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা, এবং তোমার পদাতিক বাহিনী এবং তোমার অশ্বারোহী বাহিনী দ্বারা মানুষের উপর তোমার শক্তিকে প্রয়োগ করতে থাকো। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম, এবং মানুষের সম্পদের মাঝে, মানুষের সন্তানাদির মাঝে তুমি শরীক হতে থাকো। ওয়াইদহুম, এবং তাদেরকে তুমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকো। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তানের ওয়াদা ধোঁকা ব্যতীত অন্য কিছুই নয়। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। তো ইবলিসকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্ত করলেন, ইবলিস অভিশপ্ত হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের এই আবেদনকে কবুল করে নিলেন এবং তার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিলেন। আমরা বুঝছি যতটুকু? তো সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের একটা শত্রু আছে দুনিয়ার মধ্যে, সেই শত্রুর নাম কি? শয়তান। সেই শত্রুর নাম কি? শয়তান। তারপর এই শয়তানের আলোচনার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন শয়তানের দুইটা